বন্ধুরা, আজ আমি যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা শোনার পর আপনাদের মনে হবে যে আমার এখনই কিছু পদক্ষেপ নেওয়া উচিত এবং আমার সময়ের মূল্য এটাই এবং আমাকে এখন আমার সময় বাঁচাতে হবে এবং বড় কিছু করতে হবে। এই গল্পটি আপনার সারা জীবন মনে থাকবে, কারণ বন্ধুরা, আমরা গল্পটি কখনোই ভুলি না এবং আমরা গল্পটি সারা জীবন মনে রাখি। বন্ধুরা, আমরা একটি পাঠ পড়ি বা কিছু শিখি, তারপর আমরা কিছুদিন পরে তা ভুলে যাই, তবে আমরা সারা জীবন গল্পটা মনে রেখে দিই। বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন মোটিভেশন। চলুন গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, এটি এমন একটি রাজ্যের গল্প যেখানে প্রতি 5 বছরে একজন রাজা পরিবর্তন করা হয়। বন্ধুরা, যখনই কোনো রাজার 5 বছর পূর্ণ হতে থাকে তখনই তাকে পাঠানো হয় এমন এক বনের ভিতর যেখানে তার খাওয়া বা পান করার কিছুই থাকে না, আর যেখানে অনেক বন্য প্রাণী আছে সেখানে তারা তা খেয়ে ফেলত। এরপর একজন রাজার 5 বছর পূর্ণ হলে তাকে নতুন পোশাক পরিয়ে সেই রাজাকে হাতির পিঠে বসানো হয় এবং তারপরে তাকে বিদায় জানানোর জন্য তাকে একটি নৌকায় বসিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে এমন এক বনে পাঠানো হয়েছিল যেখানে তার খাওয়া দাওয়ার কিছু নেই, যেখানে সে তার জীবিকা নির্বাহ করতে পারে না। সেই রাজাকে পাঠানোর সাথে সাথেই এখন সেই রাজ্যের লোকেরা ভাবতে শুরু করে যে এখন আমাদের রাজ্যের নতুন রাজা কে হবে। তারপর তারা জানতে পারে যে আমাদের রাজ্যে এমন একজন ব্যক্তি আছেন যিনি খুব স্মার্ট ব্যক্তি এবং তাকে আমাদের রাজ্যে রাজা করা উচিত। রাজ্যের সমস্ত লোক তার কাছে গিয়ে অনুরোধ করলো, আপনি কি আমাদের রাজ্যের রাজা হবেন? তাই সেই মানুষটি প্রত্যাখ্যান করে, কারণ তাকে সবকিছু বলা হয় যে যখনই আমাদের রাজ্যে কোনো রাজার 5 বছর পূর্ণ হয় তখনই সেই রাজাকে এমন জায়গায় পাঠানো হয় যেখানে শুধুমাত্র পশুরাই সেই রাজাকে খায়, সেখানে কোনো প্রাণ নেই। তখন সেখানকার লোকেরা তাকে বলল, আপনি দয়া করে আমাদের রাজ্যের রাজা হন, কারণ আপনি খুব স্মার্ট এবং একজন ড্রাইভার এবং আপনি আমাদের রাজ্যটি ভালোভাবে চালাবেন। তো বন্ধুরা, সবার অনুরোধের পর সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমি তোমাদের রাজ্যের রাজা হতে প্রস্তুত এবং আমিও রাজি যে 5 বছর পর আমাকে এমন জায়গায় পাঠানো হবে যেখানে প্রাণ নেই। সাথে সাথে সেই ব্যক্তি সেই রাজ্যের রাজা হয়। তারপর 3 দিন পর সেই রাজা তার প্রজাকে জিজ্ঞাসা করেন সেই জায়গাটা কোনটি যেখানে প্রত্যেক রাজাকে 5 বছর পূর্ণ করার পর পাঠানো হয়। তো সেই নতুন রাজা তার প্রজাদের সাথে বনের ভিতরে গিয়ে দেখেন যে কোন জায়গাটিতে সমস্ত রাজাদের মারার জন্য বাকি আছে। সেই সঙ্গে তিনি আরো দেখেন যে সেই ঘন জঙ্গলে পূর্ববর্তী বহু রাজার মৃতদেহও পড়ে আছে এবং সেই জঙ্গল এতই ঘন যে যেখানে বহু রকমের প্রাণী বাস করছে। সেই রাজা এই 5 বছরে আশ্চর্যজনক এক পরিকল্পনা করে রাখে। এখান থেকে আপনাদের কিছু শেখার আছে। রাজা যখন দেখেন যে এটি একটি খুব ঘন জঙ্গল এবং এখানে অনেক বন্য প্রাণী রয়েছে, তো তিনি বলেন, আমার 5 বছর পূর্ণ হওয়ার পরে আমি এই বনে আসতে চাই না এবং এর জন্য আমাকে কিছু করতে হবে। এরপর রাজা মন পরিবর্তন করেন। রাজা প্রথম বছরেই সেই বনের সমস্ত গাছপালা কেটে ফেলেন এবং রাজা সেই সমস্ত জিনিসগুলি সেখান থেকে সরিয়ে নিলেন, যার কারণে সেই জঙ্গলটি এত ঘন মনে হয়েছিল এবং সেখানকার সমস্ত প্রাণীও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, রাজা দ্বিতীয় বর্ষে এটিতে কাজ করেছিলেন এবং সেই জায়গাটিতে এমনভাবে তৈরি করেছিলেন যে এটিকে বনের মতো আর মনে হতো না। বন্ধুরা, তৃতীয় বছরে সেখানে কৃষিকাজের কাজ শুরু হয় এবং চতুর্থ বছরে সেখানে অনেক ভবন, কমপ্লেক্স, রাস্তাঘাটও তৈরি শুরু হয়। সেই সঙ্গে সেখানকার লোকজনও অনেক বাড়ি তৈরি করতে শুরু করেছে। গত 5 বছরে সেখানে মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এই 5 বছরে এই সব কাজের পাশাপাশি
রাজা তার সঞ্চয়ও করেছিলেন। বন্ধুরা, রাজা খুব কম খরচ করতেন এবং প্রচুর সঞ্চয়ও করতেন, যাতে তিনি তার জায়গায় সেই টাকা খরচ করতে পারেন যা তিনি 5 বছর ধরে করেছেন। বন্ধুরা, এরপর সেই রাজার 5 বছর পূর্ণ হতে না হতেই সে তার রাজ্যবাসীকে বলে যে আমার 5 বছর পূর্ণ হতে চলেছে এবং আমাকে আমার জায়গায় পাঠাও, যেখানে 5 বছর পর আমাকে পাঠানোর কথা ছিল। তখন সেই রাজ্যের লোকেরা বলে যে আপনার 5 বছর এখনো পূর্ণ হয়নি এবং আপনার 5 বছর পূর্ণ হতে এখনো 10 দিন বাকি আছে। রাজা খুব উত্তেজিত হয়ে উঠেছিলেন, কারণ তারা রাজাকে তার জায়গায় পাঠাতে চলেছে, যেখানে তিনি ইতিমধ্যেই গত 5 বছর ধরে তার খাবার ও পানীয় প্রস্তুত করেছিলেন। বন্ধুরা, সেই রাজার 5 বছর পূর্ণ হতে না হতেই সেই রাজাকেও নতুন পোশাক পরিয়ে সেই রাজাকে বিদায় জানাতে হাতির পিঠে বসানো হলো। কিন্তু সেই রাজ্যের লোকেরা দেখলো রাজা তখনও হাসছেন। গত বছরগুলোতে এমন হতো যে যখনই কোনো রাজার 5 বছর পূর্ণ হতো তখনই সব রাজা কাঁদতেন, কিন্তু এই রাজা হাসতে হাসতে চলে যাচ্ছেন। লোকেরা যখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি এত হাসছো কেন, তুমি এত খুশি কেন? তখন রাজা সবাইকে বলেন, যখন তোমরা পৃথিবীতে আসবে, অর্থাৎ যখন তোমরা জন্মগ্রহণ করবে, তখন সারা পৃথিবী হাসবে এবং তখন তোমরা কাঁদবে, কিন্তু এমন কিছু করো যাতে সারা বিশ্ব কাঁদে এবং তোমরা হাসতে হাসতে চলে যাবে। যেভাবে রাজাও তাই করেছিলেন। সে তার জীবন এমন করে ফেলেছিল যে সে হাসতে হাসতে সেই জায়গায় চলে যায়। এরপর রাজা বলেন, আগে যে সমস্ত রাজারা এসেছিলেন তারা সেই 5 বছরে শাসন, মজা ও বিলাসবহুল জীবনযাপনে এতটাই মগ্ন ছিল যে 5 বছর পর তারা যে এমন বর পাবেন তা ভুলে গিয়েছিলেন, যেখানে তাকে মরতে হবে। কিন্তু এই 5 বছরে আমি সেই জায়গাটাও ঠিক করেছিলাম এবং আমি জানতাম যে 5 বছর পর আমাকে কোথায় পাঠানো হবে এবং সেজন্য আমি সেই জায়গায় কাজ করেছি। আমার কাজ করার জন্য এই সময়টি ছিল এবং আমি হারিয়ে যাইনি। আমি অবশ্যই একজন রাজা ছিলাম, কিন্তু আমি ভুলে যাইনি যে আমার ভবিষ্যৎ কেমন হবে এবং আমি আমার ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে শুরু করেছিলাম এবং এটি নিয়ে কাজ শুরু করেছিলাম। বন্ধুরা, সেই রাজা যখন যায় সে খুশি হয়ে যায় এবং তার সমস্ত জমানো টাকা নিয়ে যায়, যা সে গত 5 বছরে করেছিল। বন্ধুরা, রাজা হওয়ার পরে তিনি খুব বেশি ব্যয় করেননি এবং তিনি তার ভবিষ্যতের যত্ন নিয়েছিলেন এবং তিনি এটি নিয়ে কাজ করেছিলেন। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারি যে আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমাদের জীবনে খুব কম সময়ই পাই। আপনি যদি আমার বয়সী হন এবং আপনার বয়স 16 থেকে 25 বছরের মধ্যে হয়, তবে এই বয়সটি আপনার স্বর্ণযুগ। বন্ধুরা, এই বয়সে আপনি যে পরিমাণ উদ্দীপনা পান এবং আপনার ভিতরে যে পরিমাণ উত্তেজনা থাকে তা আপনার দ্বিতীয় বয়সে এক নয়। বন্ধুরা, এই যুগে তোমাকে এত পরিশ্রম করতে হবে যাতে তোমার ভবিষ্যৎ সুন্দর হয়। কারণ এই যুগে যদি আপনি শুধু মজা করেন তবে এটা সম্ভব যে অন্যান্য রাজাদের মতো আপনাকেও এমন জঙ্গলে যেতে হবে, অর্থাৎ আপনাকে এমন দরিদ্রের মধ্যে থাকতে হবে যেখানে আপনাকে পশু পাখি খেয়ে ফেলতে হবে, অর্থাৎ তোমার দারিদ্র তোমাকে খাবে। কিন্তু বন্ধুরা, আপনি যদি শেষ সময়ে এসে সেই চতুর রাজার মতো হয়ে যান এবং তার মতো আপনার জীবন পরিকল্পনা করেন এবং তার উপর কাজ করেন, তবে আপনি আপনার পুরো জীবনটি আগামী সময়ে ভালো করতে পারবেন। ঠিক সেই রাজার মতো যে নিজের জন্য সেই জঙ্গলকে সম্পূর্ণভাবে কেটে নিয়ে সেই বনের পরিবর্তে একটি রাজ্য তৈরি করেছিল, সম্পূর্ণ একটি ভিন্ন রাজ্য। বন্ধুরা, আপনি কি আপনার জীবনের রাজত্ব বানাচ্ছেন নাকি আপনাদের জীবনের রাজ্যকে শুধু জঙ্গলের মতো করে রাখছেন? আপনার যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার সত্যিকারের বন্ধুর সাথে শেয়ার করুন, কারণ বন্ধুরা, এই গল্পটা আপনার সারা জীবন মনে থাকবে। 10 বছর পরেও যদি কেউ আপনাকে এই গল্পটি বলে, আপনি বলবেন আমি এই গল্পটি কোথাও শুনেছি, কারণ গল্পটা আমরা সারা জীবন মনে রাখলেও কথাগুলো ভুলে যাই।
তো বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর অবশ্যই শেয়ারটা তো করবেনই। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।